আর্থিক খাতের ক্ষত বাহিরে থেকে দেখা যায় না। এত বেশি অনিয়ম ও দুর্নীতি হয়েছে যা থেকে বেরিয়ে আসা জরুরি বলে মনে করছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক্স রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির কারণে মূল্যস্ফীতি হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আরও বলেন, বিদেশি বিনিয়োগ ও ঋণ সহায়তা পেতে অর্থনীতির স্থিতিশীলতা দরকার। ব্যাংক খাতে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে জানান তিনি। ভবিষ্যতে আর কেউ বিদেশে অর্থ পাচার করতে পারবে না। অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতের সংস্কারে যে পথ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই পথেই পরবর্তী সরকারকে হাঁটতে হবে। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আর্থিক খাতের অলিগার্কদের নিশ্চিহ্ন না করে অর্থনীতি রিফর্ম করা সম্ভব নয়। আপনারা বলেন না সংস্কারের কথা, রাষ্ট্রের মেরামত করার কথা বলেন না। এই রাষ্ট্রের মেরামত যদি না হয়, এই 2 পয়সার সংস্কার করে আপনি টিকতে পারবেন না। সেই দায়িত্বটা দেশটাকে যে ভাবে দেশটা চলছিল সেটাকে ঠিক করা।